আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোয় বাবা, বুনু আর আমি এই তিনজন মিলে কি করে পুজোর ডেকোরেশন করলাম আজকের ব্লগটা কিন্তু এটা নিয়েই। তো চলো পুরো ব্লগটা দেখি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমরা চলে এসেছিলাম, মানে আমি আর মা চলে এসেছিলাম বিশ্বকর্মা ঠাকুর নেওয়ার জন্য পালবাড়িতে। কারণ আমাদের বাড়ি থেকে পালবাড়ি খুব একটা দূরে না, এখান থেকে 10 কদম পেরোলেই পালবাড়ি। তো ওখান থেকে ঠাকুর সিলেকশন করে এনে আমি আর মা কোনোভাবেই রিস্ক নিইনি ঠাকুর নিয়ে আসার, বাবাকে বলেছি নিয়ে আসার জন্য। আর বাবা গিয়ে ততক্ষণে ঠাকুর নিয়েও চলে এসেছিল। আর বাইরে আমি এসে দেখি যে পিসা আর বাবা দুজনে মিলেই ঠাকুরের প্যান্ডেলের যে ফ্রেমটা তৈরি হয় তো ফ্রেমটা বানাচ্ছিল। ফ্রেম বানানো হয়ে গেলে বাবা আর আমি দুজনে মিলে এই কাপড়গুলো লাগাচ্ছিলাম। আমার বাবা যেহেতু কার্পেন্টার, তার বাবার কাজ দেখে দেখে কিন্তু আমিও কিছু কিছু, যেমন লোহা মারা, তারপরে আরও যেগুলো টুকটাক যেগুলো কাজ থাকে ওগুলো কিন্তু আমিও টুকটাক পারি। তো এখানে বুনু কিন্তু এখানে ফ্লাওয়ার ডেকোরেশন শুরু করে দিয়েছিল আর আমি বুনুর সামনে ধেই ধেই করে নাচা শুরু করে দিয়েছিলাম। আর এই ফ্লাওয়ারগুলো হচ্ছে আমার স্টুডিওতে যখন ফ্লাওয়ার ডেকোরেশন মানে ব্যাকড্রপ করেছিলাম তখন এই ফ্লাওয়ারগুলো বেঁচে গিয়েছিল। তো এগুলোই আগের বার থেকে, মানে আগের বছর থেকে এই ফ্লাওয়ারগুলো আমাদের বিশ্বকর্মা পুজোয় বা পুজো পারপাস লাগানো হয়। তো এগুলো এক্সট্রা ফ্লাওয়ার, যেমন ফ্লাওয়ার লাগানো আর ডেকোরেশন আইটেম, মানে কি করে কোন জিনিসটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, ওই জিনিসগুলো আমার বুনুর থেকে বেশি কেউ পারে না আমার বাড়িতে আর কি। আমিও ঠিক মতন আইডিয়া পাই না। তো কোন জায়গায় কোন জিনিসটা ভালো লাগবে ওটা বুনুই সিলেক্ট করছিল, তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। জীবনে আর মরণে আমি যে তোমার। আর মা আমার জন্য নূপুর দিচ্ছিল এনে। এগুলো হচ্ছে মায়ের নূপুর। আমার না পায়েল পরতে একদমই ভালো লাগে না, আমি সবসময় পরি না, শুধুমাত্র পুজো পারপাসেই শুধু পায়েল পরি। তো এগুলো মার পায়েল, তো এগুলো পরছিলাম। শুধু যে আমি যা চেয়েছি, কিন্তু নূপুরগুলো পরার পরে বেশ ভালোই লাগছিল। এরপর আমি চলে যাই ফোমের মধ্যে ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করার জন্য। আর বুনু বলে দিচ্ছিল আমায় যে কোন ফ্লাওয়ারগুলো কিভাবে অ্যাটাচ করব আর কোন কালার দিয়ে করব। তো আমি সেভাবেই করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ছোট্ট করে করেছি, এটা হচ্ছে সামনের যে পোর্শনটায় দু সাইডে একটু রাউন্ড করে মোড়ানো থাকবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফোমের মধ্যে ফ্লাওয়ারগুলো এইভাবে লাগানো কিন্তু খুবই ইজি, শুধুমাত্র এক দুটো ফোম হলেই হয়। ফোম যে জিনিসটা পাওয়া যায় ওটা ফ্লাওয়ারের দোকানে পাওয়া যায়, 30-40 টাকা দাম নেয়, আর ফ্লাওয়ার থাকলেই হয়ে যায়। বাড়িতে কোনো পুজো হলে সেটা যেন আলাদাই লেভেলের মজা আর এক্সাইটমেন্ট থাকে। বিশেষ করে পুজোর আগের দিনটা যখন আমরা ডেকোরেশন বা পুজোর আয়োজনগুলো করি আগের দিনই, তখন আরো বেশি ভালো লাগে। আমাদের ডেকোরেশনের প্রায় 70% কাজ এখানে হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করছিল। এখানে বাবা কিছু কিছু হেল্প করে দিচ্ছিল, যেগুলো আমরা পারবো না সেগুলো করে দিচ্ছিল। এবার পালা বড় ফোমের মধ্যে এই ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করা, আর এগুলো সবগুলো আমি করেছি। আর এত মজা লাগছে যে টোটালটা কত সুন্দরভাবে আমি অ্যাটাচ করেছি। এটা একদম ছোট হয়ে গেছে, ভালো করে রাউন্ড শেপটা হবে না। তো ফোম ছিল না, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করা হয়েছে। ভাই গিয়েছিল মার্কেটে, আজকে দোকানে একটাও ফোম নেই, দোকানে কোনো ফুলও পাওয়া যাচ্ছে না। আর এই যে মহারাজা আমাকে কল করেছিল, আমি বললাম ভিডিও কল করো, আমরা কি করছি সেটা দেখানোর জন্য ওকে ভিডিও কল করেছিলাম। এখন বাজে রাত 11টা আর আমাদের এতটুকু কমপ্লিট হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। আর আমার দেখো এটা ছোট্ট ভাইটা কি সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আমার ভাইগুলো সবাই কর্মের, মানে সবাই সব কাজই পারে। আর এই দেখো আমাদের মোটামুটি মানে সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের বাড়ির উঠোনটা সুন্দর করে পরিষ্কার করব জল দিয়ে, মোটর দিয়ে সবাই মিলে। বুনু এখানে বালতি দিয়ে জল এনে দিচ্ছিল আর আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, মানে সবাই সবটা মিলে করছিলাম। তুমি তা দিয়েছো ঢেলে, মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। আর আমি আর বুনু এত এনার্জির সাথে কাজ করছিলাম দেখে বাবা বললো তাহলে কালকে সকালের জন্য ভেজাল না রেখে আমার গাড়িটাও এখন ধুয়ে নিই। আর বুনু এখানে ঝাড়ু দিতে দিতে ডান্সও করতে লাগলো, দেখো। আজকে রাতে আমাদের এক ফুটও ঘুম হয়নি, রাত 3টে বাজে তখন আমাদের কাজ শেষ হয়েছে। আর আমরা এতটাই মজা করে কাজগুলো করছিলাম, মনে হচ্ছে আমরা সবাই থাকলে আর কারো দরকার নেই। আর এই রিলসটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমার স্টোরিতে, তবুও তোমরা একটু দেখে নাও।
সব কাজ কমপ্লিট করে এখন বাজে রাত 2:30টা। আর তখন আমার মনে পড়লো যে আমি একটা আলপনা আঁকবো। বিশ্বাস করো আমি এক ফোঁটাও আলপনা আঁকতে পারি না, বা কোনো কলকা এরকম, মানে আমি খুব কাঁচা এগুলোতে। তবুও আমি ট্রাই করছিলাম যে ছোটো মোটো কিছু একটা করব, যতটা পেরেছি করার চেষ্টা করেছি ছোট্ট একটা করে। আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া এই হলো আমার ছোট্ট একটা আলপনা। জানি ভালো হয়নি, তবুও করেছিলাম। এটা করে গিয়ে শুয়েছিলাম, মনে হয় 1 ঘন্টার মতো জাস্ট ঘুমাতে পেরেছি। আর দেখো ভোর হয়ে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। পুজোর ব্লগটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।